أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আমাদের ইউনিট 3 আল হিওয়ার আসানি দ্বিতীয় ইউনিট। তো এই সানি দ্বিতীয় ইউনিট পড়তে গিয়ে আমরা সানি দ্বিতীয় ইউনিট সানি আজান দেয়, তাই না? সানি আজান, সানি কুদ। উনজুর ওয়াস্তামে ওয়াইদ, নজর করো। তো আমরা এই নজর করো, এটা একটা আদেশ। এই আদেশটা শিখার চেষ্টা করবো আজকে, কিভাবে আদেশ বানায়। ওকে, তার আগে আমরা এই দুইটা হেওয়ার একবার গো থ্রু করি। মুস্তাজিরু মুস্তাজিরু আল মুআজ্জিরু। মুস্তাজিরু হলো যে চায়, কি চায়? ইজারা চায়, ভাড়া চায়। সালাম হইলো। এখন আসি, উরিদু উরিদু শাক্কাতান মিন ফাদলিকা। উরিদু, উরিদু أريد হলো চাওয়া। مكة. উরিদু হলো চাওয়া। তাহলে উরিদু শাক্কাতান, আমি একটা ফ্ল্যাট চাই। মিন ফাদলিকা, প্লিজ। লাদাইনা শাক্কাতুন জামিলাতুন, আমাদের কাছে একটা ভালো শাক্কা আছে, একটা অ্যাপার্টমেন্ট আছে। লাদাইনা থেকে আমরা ওই টেবিলে গেছিলাম, তাই না? ভাই ওই আছে মানে বইয়ে হ্যাঁ। এখন আমরা লাদাইনাতে গিয়ে যখন ওই টেবিলে গেছিলাম, উই কাম ব্যাক টু দিস টেবিল। এটা এটা সম্বন্ধে একটু এখন শুনেন। এগুলি হলো, এগুলিকে আরবিতে বলে জর। জর বহু বচন হলো জুরু, এবং স্থান অথবা কালবাচক শব্দ। এগুলি এগুলি হলো স্থান এবং কালবাচক শব্দ। আমরা কিছু বলছি, মানে সাম এখানে আছে, সবগুলি নাই। তাহলে একটু শব্দগুলি একটু দেখি। খলফা, পিছনে। আর একটা অল্টারনেট অরা। দুইটাই কোরআনে ব্যবহার আছে। এন্দা, নিকটে, অথবা লাদা, অথবা লাদুন। তারপরে যেগুলি আমরা অন্যরকম, আমা, সামনে, ফাওকা, উপরে, তাহাতা, নিচে। نعم. এগুলি আমাদেরকে একটু মুখস্থ করেই ফেলতে হবে। কাবলা, বাদা, বাইনা, কাবলা জহর বাদাল আসর বাইনা সাজারাতি। ওকে, মা সাথে, মা আসসালামাতি আমরা পড়েছিলাম। জানিবা, পাশে, আইনা, কোথায়। হ্যাঁ, ইজা, যখন, হাইসু, যেখানে, মাতা, কখন, ইয়ামিনা, ডানে। ইয়াসারা আছে কিনা? ওকে, নাই হয়তো এখানে। ইয়াসারা হলো বামে। আমসি, গতকাল। ওয়াদান, আগামীকাল। আবাদান অথবা দাইমান, সর্বদা। গরফা, ওয়ারবা, পশ্চিম। শারকা, পূর্ব। দেখেন এই যে মাগরিব, এখান থেকে কিন্তু মাগরিব এবং মাশরিক আসে, তাই না? এই যে মাগরিব, মিম লাগাই দিলে মাগরিব হয়ে যাবে, মিম লাগাই দিলে মাশরিক হয়ে যাবে। হুম। হুনাকা, মাসাআন, আসিলান, সকাল অথবা বিকাল। সাবাহান, বকরাতান। লাইলান, রাতে। দেখেন রাতে। নাহারান, দিনে। ইয়াওমান, একদিন। খারিজা, বাহিরে। আল ইয়াওম, আজকে। এই জবগুলি এখনই মুখস্থ হয়ে যাবে না, দরকার নাই, বলে রাখেন এগুলি জব। আচ্ছা, এগুলির কাজটা হলো, একটা ডিভাইস থেকে একটু শব্দ আসতেছে। ওকে, এগুলির কাজটা হলো তার পরবর্তী নাউনকে মাজরুর বানিয়ে দেয়। এখন যে মাজরুর কথাটা বললাম, আমরা জানি একটা ইসেমের চেহারাগত তিনটা অবস্থা। কি কি বলেন তো? প্রথমটা হলো مرفوع. মারফু মারফু, مجرور. হলো মানসুব, আর তৃতীয় مجرور. হলো মাজরুর। مجرور. মাজুর এই শব্দগুলি তার পরবর্তী ইসেমকে কি বানায়? মাজুর এই কোডটুকু একটু নোট করেন। এই পর্যন্ত এই মেসেজটা এখন তো এভরিবডি ক্লিয়ার? ঠিক আছে। মেয়ে কথা ক্লিয়ার। বলতেছে। আচ্ছা, সবাই বুঝতে পারলে মাশাআল্লাহ। মাজরুর বানায়, তাইলে
এখন আসেন, আমরা ওইখানে যেটা পাইছি লাদাইনা, তাই না? লাদাইনা সাক্কাতান। এখন কোন ইসেমকে মাজরুর বানায়? প্রপার ইসেমকে। আর নর্মাল ইসেমকে, নর্মাল ইসেম না, আহ, এই যে চলে উপরে আসছে নাকি? এটা মিলে। ওকে, আমি মিউট করে দিয়েছি ওনাকে। এরকম হয়, অনেক সময় মানুষ খেয়াল করতে পারে না। এগুলি এটার সাথেও মিলে। তারই একটা এক্সাম্পল আমাদের সামনে এসেছে, লাদা, নিকটে। এখন লাদা যখন এগুলির সাথে যোগ হয়, যেহেতু আলিফে মাকস ইয়া আলিফে মাকসুরা আছে, যোগ হওয়ার সাথে সাথে এটা ইয়া হয়ে যায়। এই যোগ হওয়ার নিয়মটা মনে আছে তো, তাই না? ওকে, আমি আবার রিপিট করি যোগ হওয়ার নিয়মটা। আমরা এর আগে যখন এই বাও তাও কাফল আমকে এটার সাথে যোগ করেছিলাম, এই টেবিলকে এটার সাথে যখন যোগ করেছিলাম, তখন আমরা উদাহরণ দিয়েছিলাম প্রথমে মিন দিয়ে। মিন দিয়ে বলেছিলাম কি, মিনহু, মিনহুমা, মিনহুম, কারেক্ট? জি। এরপরে এরপরে বলছিলাম যে একটু পরিবর্তন হবে, এটা, 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 এগুলি জের হয়ে যাবে। কখন জের হবে? তিনটা কন্ডিশনে। যদি শব্দটার নিচে জের থাকে, যেমন এখানে এটা আসে। 2 নম্বর, যদি শব্দটার সাথে ইয়া থাকে শেষে, যেমন এখানে ফির সাথে ইয়া আছে। 3 নম্বর হলো যদি শব্দটার সাথে আলিফে মাকসুরা থাকে, যেমন আল্লাহর সাথে আলিফে মাকসুরা আছে, তাহলে এগুলি এই চেহারা পরিবর্তন হবে এবং আলিফে মাকসুরাটা ইয়াতে পরিণত হবে। মনে আছে এই কথাটা? জি স্যার। আচ্ছা, একই জিনিস এটাতেও হবে। এই যে মনে করেন লাদা, এখানে ইয়া আছে, তাহলে এখন লাদা যোগ করলে কি হবে একটু বলেন তো? লাদা। লাদাইহি। লাদাইহি, এটা লাদাই। বুঝে গেল। তাহলে লাদাইহি, লাদাইহিমা, লাদাইহিম, লাদাইহা, লাদাইহিমা, লাদাইহিমা লাদাইহিন্না। লাদাইকা, লাদাইকুমা, লাদাইকুম, লাদাইহি, লাদাইকা লাদাইকুমা, লাদাইকুম। লাদাইকুন্না, লাদাইয়া। এটা লাদাইয়া লেখে, আর এটা লাদাই। লাদাইয়া। লাদাই না। ওই যে লোকটা বলছে লাদাই না, আমাদের কাছে আছে। এখন বোঝা গেছে লাদাইনার ব্যবহার এবং এই টেবিলের ব্যবহার। ইয়েস স্যার। ব্যাস, ফাইন। তাইলে আমরা লাদাইনা এবং এই টেবিলের ব্যবহার যখন শিখলাম, এখন উই গো ব্যাক দেয়ার। তাহলে লাদাইনা সাক্কাতুন জামিলাতুন। আচ্ছা, এই সাক্কাতুন জামিলাতুন বলতে গিয়ে আমি এখন আরেকটা জিনিস আপনাদেরকে, আরেকটা কনসেপ্ট শেখাবো। সাক্কাতুন জামিলাতুন বাংলা কি? সুন্দর। সুন্দর অ্যাপার্টমেন্ট। তাইলে এইটা কি ইংরেজিতে? আমরা এই সুন্দরটারে কি বলবো? ইংরেজি টার্ম কি? অ্যাডজেক্টিভ। অবজেক্টিভ। এডিটিভ। আর এটা কি? নাউন। নাউন। তাইলে একটা একটা নাউন তার আরেকটা পাশের নাউনে বসে যদি দোষ গুণ অবস্থা প্রকাশ করে, তাইলে এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ, তাই না? জি। এই এই কটটুক ক্লিয়ার কিনা টু এভরিবডি? ক্লিয়ার স্যার। অ্যাডজেক্টিভ কাকে বলে? এই স্যার কটটুক clear, তাই না? স্যার জামিলাতুন তো শুরু থেকেই অ্যাডজেক্টিভ হওয়ার কথা না স্যার? মানে এটা কি নাউন স্যার? হ্যাঁ, নাউন। নাউন আরবিতে নাউন হলো নাউন ইটসেলফ। কিছু ইংরেজি বোঝানোর জন্য নাউন, ওস্তাদ এটা করছে। ইংরেজি নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এগুলিকে সব নাউন হিসাবে কনসিডার করে। স্যার রজার স্যার। এটা আরেকটা নাম হলো সিফা। স্যার আচ্ছা, এখন এই কটুক যদি বুঝি আমরা, একটা নাউন, প্রথম নাউন এর যদি দোষ গুণ বর্ণনা করে, তাহলে এটা হলো অ্যাডজেটিভ। এখন এই যদি প্রথম নাউনের জন্য যে অ্যাডজেক্টিভটা লিখতে হবে, কিভাবে লিখবো সেটা একটু আমরা একটু দেখি। আগে আসেন প্রথম একটা নাউন নিয়ে আমরা আলোচনা করি।
এ নাউন। ভেরি ইন্টারেস্টিং, দেখবেন। আপনারা যদি কেউ আগে কোনো সময় দেখে থাকেন, দেখবে যে 10টা জিনিসের মধ্যে আমরা মূল পরিচিত নাউনটা নিয়ে আলোচনা করি। মুসলিমুন, মুসলিমুন। আচ্ছা, এই যে একটা নাউন আমরা দেখতে পাচ্ছি, এই নাউনের কি কি গুণ বৈশিষ্ট্য থাকতে পারে? প্রথমে হলো কি, এই নাউনটা দেখেন তো, মারফু অবস্থায় থাকতে পারে, কারেক্ট। জি স্যার। মানসুব অবস্থায় থাকতে পারে, মাজরুর জি অবস্থায় থাকতে পারে। 2 নাম্বার, এই নাউনটা ওয়াহিদ এক বচন হতে পারে, তাসনিয়া দ্বিবচন হতে পারে, জামা বহু বচন হতে বহুবচন। পারে। 3 নাম্বার, এই নাউনটা মুজাক্কার পুরুষবাচক হতে পারে, এই নাউনটা মুয়ান্নাস মহিলাবাচক হতে পারে। 4 নাম্বার, এই নাউনটা আল যুক্ত হলে ডেফিনিট হতে পারে, আল বিহীন হলে ইনডেফিনিট হতে পারে, তাই না? এই পর্যন্ত যা বললাম, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, যদি বলেন আমি লিখে দিতে পারি সব। প্রথমে মনে করেন এই নামটা আমি মুসলিমুন, আমি যদি বলি যে এটা মানসুব হতে পারে, তাহলে আমি বলবো মুসলিমান, এবং একটা আলিফ দেয় অতিরিক্ত, এটা একটু মনে রাখেন। আর কি হতে পারে? মুসলিমিন। মজরুর, মুসলিমিন। 3টা চেহারা দেখালাম। তারপরে আল যুক্ত হতে পারে, মারিফা, নাসিব। আল আল মুসলিম, মারিফা, আল মুসলিমু, অথবা শুধু মুসলিমুন, মুসলিমুন। তারপরে মুসলিমুন, মুজাক্কার মুসলিমুন হতে পারে, অথবা মুসলিম, মুসলিম। মুসলিমানে হতে পারে, অথবা মুসলিমুনা। মুসলিমুনা, মুসলিমুনা হতে পারে। তারপরে কি, আহ মুসলিমুন, মুসলিমুন, মুসলিমাতুন, মুসলিমুন হতে পারে, অথবা মুসলিমাতুন হতে পারে, মুসলিমাতুন হতে পারে। তাহলে এখন দেখেন, এই একটা নাউন 10টা ডিফারেন্ট চেহারা থাকতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10, কারেক্ট? কারেক্ট। ইয়েস স্যার। এই নাউনটা 10টার মধ্যে এট এ টাইম 3টা চেহারা নিতে পারে। এখান থেকে যে কোনো একটা নিবে, 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 তাই না? এর বেশি তো নিতে পারবে না, তাই না? জি একটা নাউন আমি জি। দেখলাম, এটা যদি মানসুব হয়, ওই সময় একই সময়তে এই 2টার চেহারা নিতে পারবে না। না। তাইলে এই নাউনটার এই 4টা বৈশিষ্ট্য যদি পাশের নাউনের সাথে হুবহু মিলে যায়, তাইলে এই নাউনটার সিফাত হলো এটা, অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার কিনা? স্যার আরেকবার যদি একটু বলেন স্যার, জাস্ট লাস্ট অংশটা স্যার। এই নাউনটা আমি বললাম, এই একটা নাউন যদি আমি এখানে লিখি, এই নাউনটা হয় এটা হবে, বা এটা যদি হয় বাকি 2টা আর হইতে পারবে না, নয় এটা হবে, হয় না, অথবা এবং এটা হবে, তাহলে এটা হইতে পারবে না, এবং এটা হবে, তাহলে বাকি 2টা আর হইতে পারবে না, এবং এটা হবে, বাকিটা হইতে পারবে না। তাহলে এই নাউনটার 4টা বৈশিষ্ট্য আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই 4 বৈশিষ্ট্যের সাথে যদি এই নাউনের 4 বৈশিষ্ট্য হুবহু মিলে যায়, তাহলে এটা হলো এই নাউনটার সিফাত বা অ্যাডজেক্টিভ। আমি একটা টেবিলে গেলে আপনারা এখন সুন্দর বুঝবেন ইনশাআল্লাহ, আশা করি। অ্যাবসলিউটলি ইজি জিনিস। আসেন, ওকে। প্রথমে দেখেন, একটা নাউন আমরা এখানে নিচ্ছি,
তলিবুন। আচ্ছা, এটা কি এক বচন না বহু বচন? এক বচন। এক বচন। মুজতাহিদুন এক বচন না বহু বচন, দ্বিবচন? এটাও এক বচন। এক বচন। একটা মিলল। এটা কি মানসুব মাজরুর না মারফু? মারফু। মারফু। দুইটা মিলল। এটা কি ইয়ে মারেফা না নাকেরা, ডেফিনিট না ইনডেফিনিট? মারেফা। নাকেরা। নাকেরা। নাকেরা, তিনটা মিলল। ও এটা সরি। কি মুজাক্কার মুআন্নাস? মুজাক্কার। দুইটাই মুজাক্কার। তাহলে চারটা বৈশিষ্ট্য মিলে গেল। সুতরাং তলিবুনের গুণবাচক শব্দ হলো মুস্তাহিদুন, একজন পরিশ্রমী স্টুডেন্ট। আপনি এখানে তলিবুন মুস্তাহিদুন না লিখে এই দুইটার অন্য কোনো প্রতিশব্দ লিখতে পারবেন না। আপনি এগুলি লিখতে পারবেন না, নট পারমিসেবল। তলিবুন মুস্তাহিদান নো, তলিবুন মুস্তাহিদুন নো, তলিবুন মুস্তাহিদাতুন নো, কিংবা আত-তলিবু মুস্তাহিদুন নো। আমি সংক্ষেপে যেটা বলি, এটার এবং এটার চেহারা হুবহু এক যদি হয় তাহলে এটা হলো সিফাত। তাইলে এখন দেখেন, এটা এই শব্দটা কি আগের শব্দের সিফাত? দেখেন তো চেহারা একরকম কিনা। জি। সিফাত। তাহলে এই দুইটাকে, এই যে ইসমুন প্রথম ইসম এবং সিফাত দুইটাকে একসাথে বলে মাউসুফুন ও সিফাতুন। এবং এটার কিতাবি না হলে অ্যাডজেক্টিভ ফ্রেজ মুরাক্কাবুন তাওসিফিয়ুন। ডোন্ট ওয়ারি ফর কিতাবি নাম, কনসেপ্টটা বুঝেন, ধারণ করতে পারলে উইল বি হ্যাপি। তাহলে এখন দেখেন সিফাত মাউসুফ হিসাবে মিলে কিনা। আত-তালিবাতু আল-মুজতাহিদাতু মিলছে? জি স্যার, এটা মুয়ান্নাস। এটা চারটা বৈশিষ্ট্য, এটা চারটা বৈশিষ্ট্যের সাথে মিলে গেছে। আত-তালিবানে মুজতাহিদানে মিলছে? মিলছে। তালিবিন মুজতাহিদিন মিলছে? মিলছে। তাহলে আমরা এরকম যখন দুইটা নাউন পাশাপাশি দেখব হুবহু একই চেহারার, তখন আমরা বুঝে যাব একটা আরেকটার বৈশিষ্ট্য বলতেছে। তাহলে এখন শাক্কাতুন জামিলাতুন মিলে গেছে না? মিলে গেছে। তাহলে আমরা বলছি সুন্দর অ্যাপার্টমেন্ট। এখন আসেন, উই হ্যাভ এ স্মল বেবি অ্যাজ এ স্টুডেন্ট। এখন আসেন, এখন যে ভাড়া নিবে সে একটা প্রশ্ন করছে, কাম। কাম শব্দের হলো কত? কত? কাম হলো কত? কত? হাউ মাচ বা হাউ মেনি। গুড ফাদার রুম। এখন একটা জিনিস খেয়াল করেন, এর হচ্ছে কবে দেরি আছে, রোজা হইবে হেড পরে, ঈদ হইবে হেড পরে, আবার হজ হইবে, তারপর দেরি আছে, বহুত দেরি আছে। ওকে, একটা জিনিস খেয়াল করবেন, এই কাম দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন যে বিষয় জানতে চাওয়া হয় ওটা সিঙ্গুলার নেওয়া হয়, নাম্বার ওয়ান। দুই নম্বরে ওটা মানসুব আকারে নেওয়া হয়, দুই জবর দিয়ে। তাইলে আমি আমি জানতে চাচ্ছি, দেখেন আমি আপনার বাড়িতে গিয়ে বললাম যে আপনার বাড়িতে কয়টা রুম আছে। আমি রুমের এখন সিঙ্গুলার নেব। রুমের সিঙ্গুলার হলো কাম। গুরফাত। রুমের সিঙ্গুলার কি? গুরফাতুন। গুরফাত। ওকে। আর রুমের বহুবচন হলো গুরাফুন। কনসেপ্ট, রুমের বহুবচন কি? গুরাফুন। গুরাফুন। দুইটা শব্দ আমি শিখলাম। এখন এই শব্দ দুইটার ব্যবহার, তাহলে আমি বলছি কাম দিয়ে প্রশ্ন করা হলে আমি সিঙ্গুলার এবং মানসুব আকারে লিখবো। তাহলে কাম গুরফাতান, ঠিক আছে? সঠিক। এখন আমি যদি বলতে চাই আপনাকে, আপনার কাছে কয়টা বই আছে, আমি কি কি জিজ্ঞেস করব? কাম বাই কাম কিতাবা। কিতাবুন। না, কিতাবুন। কিতাবান। ও কাম কিতাবান, রাইট। কাম কিতাবান। কিতাবুন এটার মুয়ান্না শব্দ হয় না। মানসুব হচ্ছে। মানসুব। ওকে, তাহলে কাম কিতাবান। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কাম কিতাবান। রাইট স্যার। কাম কিতাবান ফিশ শাক্কাতি।
ফি হয়ে এটারে মাজরুর করে দিল ফিস সাক্কাতি। এখন এই উত্তর দিল ফিস সাক্কাতি খামসু গুরাফিন। খামসু ফার্স্ট গুরাফিন, এটা কি খামসু, তাই না? খামসু। আচ্ছা, আমার আমার ক্লাস ক্যাপ্টেন কই আছে নাকি? ওকে, আমরা আজকে খামসু পর্যন্ত থাকবো। খামসুর পর আরেকখানে মুভ করবো এখন। এখন দেখেন খামসু যে শব্দটা, সেটা হলো খামসুন। খামসুন আর যোগ গুরাফুন। এখন খামসুনকে এক পেশওয়ালা লিখলো, তাই না? জি। আর গুরাফুনকে গুরাফিন লিখলো। এই কনসেপ্টটা বুঝতে হবে আমাদের। দেখেন এক পেশওয়ালা লিখছে, আর এটাকে লিখছে জেরওয়ালা। আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি পড়েছিলাম। জি করছিলাম। আচ্ছা, মুদাফ কয় পেশওয়ালা হয়? এক পেশা। এক পেশওয়ালা। তাইলে এখন এবং মুদাফ ইলাইহি জেরওয়ালা হয়। জি। জি তাহলে এই যে লেখাটা, এটা কি মুদাফ এবং মুদাফ ইলাইহি হিসেবে লেখা হয়েছে কিনা? জি হয়েছে হয়েছে। হয়েছে। তাহলে এখন আমরা মনে রাখি, হালকা মনে রাখি, অত ভিতরে গিয়ে চিন্তা করতে হবে না। গণার সময় যেই জিনিসকে গুনতে হয় ওটা মুদাফ ইলাইহি হিসেবে গণা হয়, আর যা দিয়ে গুনতে হয় ওটা মুদাফ দিয়ে গুনতে হয়। তাহলে এটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি, এই জন্য রাখেন। এই একটা কথা বলে রাখি, আরবিতে গণাগণির বিষয়টা বেশ কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড করা হয়েছে আমি জানি না, বাট হিউজলি কমপ্লিকেটেড। তবু আমরা যতদূর সম্ভব সোজা করে শেখার চেষ্টা করব। এই যে খামসু, এই যে সিস্টেম এখন যেটাকে বললাম আপনাদেরকে, এটা হলো, মুদাফ মুদাফ হ্যাঁ, এটা হলো 3 থেকে 9। 10 পর্যন্ত গণার জন্য এই প্রিন্সিপাল। ইলাইহি আল্লাহ। আর এটা দেখেন 3 থেকে 10 যখন গুনবো, এটা তখন বহুবচন হয়ে যাবে, তাই না? হয়েছে। আরো আরো কিছু কাহিনী আছে, মুজাক্কার মুয়ান্নাসের কাহিনী আছে। শুধু বলে রাখি, শুনে যান, বুঝার দরকার নাই। মহিলাবাচক কিছু যদি গুনতে হয়, পুরুষবাচক গণার শব্দটা ব্যবহার করব। পুরুষবাচক জিনিস গুনতে হইলে মহিলাবাচক শব্দ ব্যবহার করব। খামসুন, এটার মহিলাবাচক শব্দ কি? খাতুন। খামসাতুন। এখন খামসুন ব্যবহার করেছি কেন? যেটা গুনছি এটা মহিলাবাচক শব্দ। দেখেন গুরাফুন মহিলাবাচক শব্দ, কেমনে বুঝলাম? এই গোরফাতুন। এইখান থেকে আসছে। যেহেতু আমি মহিলাবাচক শব্দ গুনছি, সেহেতু পুরুষবাচক শব্দ দিয়ে গুনছি। তো এটা যদি পুরুষবাচক হইতো, এখানে আমি বলতাম মহিলাবাচক। অনেকগুলি কথা বলে ফেলছি, ডোন্ট অরি, যে আরেকটু বুঝতেছেন। রিপিট করবেন স্যার? আচ্ছা, আরেকটু। আপনি যেটা গুনবেন, এটা যদি মহিলাবাচক হয়, যেই সংখ্যাটা দিয়ে গুনবেন ওটা পুরুষবাচক বসাবেন, শেষ। অ্যান্ড ভাইস ভার্সা। 3 থেকে 10 পর্যন্ত গণার সময় এই যেটারে গুনবেন ওটাকে বহু বচনে বসাবেন। 3 নম্বর পয়েন্ট হলো মুদাফ মুদাফ ইলাইহি সূত্রে প্রয়োগ করবেন। ওকে, এখন আসেন আমরা এই গণাগণিতে যাই। আমরা কোথায় পাইলাম? খামসু এবং গুরফাতিন। এইখানে গিয়ে আমরা আজকে আপনাদেরকে একটা কাউন্টিং এর টেবিল দেখাবো। চলেন আমরা ওখানে যাই। ওকে, এখানে একটা টেবিল আমরা দেখাচ্ছি, একটু খেয়াল করেন। খুব সিম্পল, অঙ্কের মতো করা হয়েছে। আজকেই সব মুখস্থ করে ফেলতে হবে এমন না, আস্তে আস্তে করলে হবে। বাট সিস্টেমটা আগে দেখে নিই। এখানে দেখেন
1 থেকে 10 যখন আমরা গুনবো, 1 মিনিট। 1 থেকে 10 একটু কেউ গুনে ফেলে নিন বইটা। ওকে, এখন দেখেন 1 থেকে 10 এই শব্দগুলি যখন আরবিতে লেখে এইভাবে লেখে 1 2। একটু লেখার স্টাইলটা একবার দেখে নেই। আমাদের লিখতে হবে না কোনো সময় হয়তো, বাট লেখে কিভাবে সেটা যেন আমরা জানি। 1, এই দিক থেকে 1 দাঁতওয়ালা একটা টান দিলে 2, 2 দাঁতওয়ালা টান দিলে 3, দাদা 2 দাঁত, 1 2 3, এটা হলো 4। আরবা, খামসা এরকম একটা শূন্য টাইপ। সেত্তা 2 এর উল্টা 6। ভি হলো 7, 7 কেমনে লেখে? ভি। আর 8 হলো উল্টা, উল্টা ভি। 9 হলো বাংলা 7, আর 10 হলো 1 দিয়ে একটা ডট। এখন আমাকে বলে তো দেখি 7 কেমনে লেখে। এটা কেমনে মনে রাখবেন 7 যে এই ভি লেখে? ভি ভি ভি। রোমান ভি। রোমান ভি কেমনে মনে রাখবেন বলেন? সাবাহ, সাবুন। হ্যাঁ, ওকে। 7 7 লিখতে গিয়ে আপনি যদি এরকম লেখেন, কেমনে মনে করবেন এটা 7 হলো আসলে এটা? বের করে ফেলেন, বুদ্ধি বের করে ফেলেন। আমার কাছে বুদ্ধি আছে, আমি আমি ভুলে যেতাম, তখন আমি বললাম যে ইংরেজি 7 বানান করতে ভি থাকে, হ্যাঁ, 7 এর ভি। সুতরাং এটা হলো 7। So you will not make mistake. You can forget, but you will not make mistake. পাইলাম আমরা 7। Yes, sir. গণা শেষ। শেষ। এখন আসেন, আরবিতে প্রত্যেকটা জিনিসের পুরুষবাচক মহিলাবাচক আছে, আমরা আগে বলছিলাম। জি। তাইলে এগুলিরও পুরুষবাচক এবং মহিলাবাচক আছে। আসেন, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, ইসনানি, সালাসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, সামানিন, তিসউন, আশারুন। এখনই মুখস্থ করে ফেলতে হবে তা না, শব্দগুলি বুঝি কিনা বুঝতে আছে। একের 2টা অল্টারনেটিভ, ওয়াহিদুন অথবা আহাদুন। তাহলে 1 থেকে 10 মুজাক্কার, বুঝতে কোনো সমস্যা নাই তো, তাই না? রাইট। এখন আসেন মুয়ান্নাস। মুয়ান্নাস কেমনে লিখবে? মুয়ান্নাস ওয়াহিদুন, এটার সাথে গোলতা লাগিয়ে দিলে মুয়ান্নাস হয় সোজা না? ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন। মুয়ান্নাসের আরেকটা ধরন হলো এহদা। ইহদা। ব্যাস, বাকিগুলি শেষ। মুসলিমানে একটা শব্দ পাইছি না আমরা? জি, মুসলিমানে। ওই স্টাইলে যদি এটাকে আপনি মুয়ান্নাস করেন ইসনানে, তাহলে মুয়ান্নাস কি হবে? Natan. ইসনাতানে। তানে। তাহলে এখন আপনাকে এই পুরা টেবিলের মুখস্থ কি করতে হচ্ছে? ওয়াহিদুন মুখস্থ করতে হচ্ছে, এটা আপনি পেয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি। আহাদুন মুখস্থ করতে হচ্ছে, এহেদা মুখস্থ করতে হচ্ছে, আর এগুলি মুখস্থ করতে হচ্ছে। এগুলি বাই ফর্মুলা, এগুলি আপনাকে মুখস্থ করতে হচ্ছে না। কেমনে? ইসনানে বলেন, সালাসুন বলেন। Natan. সালাসুনের Salah. গুলতা লাগাই দিলে হবে সাতুন। সালাসাতুন। আরবাউন, আরবাআতুন। Arbaatun. খামসুন, Khamsatun. খামসাতুন। Sittatun. Sittun. সিত্তাতুন। Sab'atun. সামানিন, Samaniyatun. Thalatun. এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। সামানিন, সামানিন, Tis'atun. তিসউন, Tis'atun. আশারুন। আশারুন, Asharatun. Asrat. এই পর্যন্ত শেষ আমার বুঝানো। আচ্ছা। আর কোনো দায়িত্ব আছে এই টেবিলে আমার এই কটুকে? নাই।
কালকেই মুখস্থ করতে বসে যায় না, কনসেপ্ট বুঝতে পারলেই হবে, বসে গেলে ভালো। এখন একটা জিনিস, আসেন আমরা এরকম একটা শব্দ মুখস্থ করি, শব্দ ফাইলুন। আমরা যদিও ফাইলুন এখন আমরা পড়াই নাই, ফাইলুন শব্দের অর্থ হলো কর্তা। এই শব্দটা মুখস্থ করতে পারবেন? ফাইলুন ফাইলুন, হুম এটা আমরা মনে রাখবো। ফাইলুন এখন আসেন, আমরা তো 1 2 3 পড়লাম, এখন প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলি কেমনে পড়বো, এগুলি একটু ধরন বের করি। তো প্রথম যেই এই শব্দটা আমরা আগের থেকে জানি, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে বলে, বলে না? জি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে বলে না? হুম জি তাকবীরে উলা বলে না? তাকবীরে উলা সুতরাং এই দুইটা শব্দ আমাদের জানা আছে, তাই না? আউয়ালুন, উলা, প্রথম, প্রথম, মুজাক্কার মুয়ান্নাস। আমার যেটা মনে রাখতে হবে, সেকেন্ড আরবি হলো সানিন, এটার মুয়ান্নাস কি? ইয়া সানিয়াতুন আটের আরবি সানিয়াত সামানিন, মুয়ান্নাস কি? সানিয়া সামানিয়াতুন। তামানিয়াতুন এখন আপনি যদি সামানিন মুখস্থ করতে পারেন, সামানিয়াতুন অটোমেটিক্যালি বের হয়ে যাবে। সানিন মুখস্থ করলে সানিয়াতুন বের হয়ে যাবে। এরপরে হলো ফর্মুলা, একটা ওয়ার্ড শিখিয়েছিলাম কি? ফাআল ফাইলুন। ফাইলুন সবার মনে আছে ফাইলুন? জি জি ফাইলুন ফাইল এখন এইটার থেকে ফাইলুনের মতো কিছু একটা তৈরি করেন তো। সালিসুন সালিসুন ঠিক আছে, সালিসুন থার্ড। এটার মধ্য থেকে ফাইলুনের মতো একটু কিছু বের করেন, রবিউন আরবিদুন এখান থেকে বের করেন, খামিসুন 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 এখান থেকে বের করেন। কিন্তু সাদিসুন এটা একটু ব্যতিক্রম আছে, এখানে যদিও বের করলে সাতিতুন হওয়ার কথা ছিল, হ্যাঁ এটার ব্যতিক্রম সাদিসুন। এটা একটু চাল চলে আসে এখান থেকে বের করেন, সাবিউন সাবিউন এখান থেকে বের করেন, সামিনুন এখান থেকে বের করেন, তাসিউন তাসিউন এখান থেকে। তাসিউন আসিরুন আসির আমরা আমরা অর্ডিনাল নাম্বারগুলির প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই টেবিল বের করা শিখলাম এবং এই পর্যন্ত শিখলাম। এখন এগুলির সাথে গোলতা লাগিয়ে দিলে আপনি এখানে বসে যাবেন। সালিসুন সালিসাতুন, রবিউন রবিয়াতুন, খামিসুন খামিসাতুন, সাদিসুন সাদিসাতুন। তাইলে এই যে 10 দুগুণে 20, 20টা শব্দ, 20টা শব্দের মধ্যে কি কি মুখস্থ করতে হবে আপনাকে? এই চারটা, এটা আহ, আর এটা, বাকিটা বাই ফর্মুলা, বাই টেকনিক আসে। ওয়াহিদুন আহাদুন ওয়াহিদাতুন ইহদা ইসনানি সালাসুন। দেখেন কোনো ডিফিকাল্টিজ আছে কিনা কারোর? না আছে স্যার এখানে সামান নিন হইল কেন, সামানুন হবে না নাকি? এটা না, ইয়েস স্যার এই জন্য। এটা না, সামানিন, এটার ভিতরে একটু গ্রামার আছে, এটা এখন আলাপ করছি না। আসলে এটা হলো সামানিয়ুন, অরিজিনাল লেখাটা এরকম, ওরা এটারে একটু বদল করছে, বদলটা আমরা আর একটু কয়দিন পরে গেলে শিখবো ইনশাল্লাহ। এটা হলো সামানিয়ুন, অরিজিনাল এরকম ছিল সামানিয়ুন, ওখান থেকে সামানিন আসছে।
এটা ছিল অরিজিনালি সানিউন, ওখান থেকে এভাবে লিখছে। এভাবে লেখা যায়, তবে লেখার ধরন হলো এটা। বুঝে গেছে ভাইয়া? Yes, sir. আগাবো। ঠিক। Yes, sir. এখন আসেন, এখানে আমাদের কতগুলি শব্দ আছে, জাস্ট আপনাদের পরিচয়ের জন্য, অত জরুরি কিছু না, বাট স্টিল যেহেতু আমরা এখানে নোট করেছি একটু শিখে নেই। শনিবার, এটা আমরা কোরআনে পাই ইয়ামুস সাবতি, তাই না? Yes, sir. শক্তি। হ্যাঁ, শনিবারকে বলে ইয়ামুস সাবতি। এম আই কারেক্ট? এটা তো মুখস্থ করতে হবে না, তাই না? হবে। Yes, sir. আচ্ছা, ফ্রাইডে ইয়ামুল জুমুয়াতি, লাগবে এটা মুখস্থ? এটা কমন না, স্যার, কমন। এটা বাকি বাকিগুলি 1 2 3 4 5 দেখেন মিলে যায়। ইয়ামুল আহাদি, ইয়ামুল ইসনাইনে, ইয়ামুল সুলাসাই, ইয়ামুল আরবিয়াই, ইয়ামুল খামিসি। 1 2 3 4 5। হ্যাঁ, তাইলে এখন জি জি আপনাকে যদি কেউ বলে আহ, আহ, আম, আজকে ইয়ামুল সুলাসাই, তাইলে আপনি তৃতীয় দিন বুঝে ফেলবেন, তাই না? জি সালাসা। স্যার, ইয়ামুল আরবিয়াই হয়তো আপনি হ্যাঁ, বানাতে পারবেন না, চতুর্থ দিন। বাট শুনলে বুঝতে পারবেন। তাহলে ইয়ামুস সাবতি, ইয়ামুল খামিসি আগে থেকে জানি। ইয়ামুল আহাদি, ইয়ামুল ইসনাইনে, ইয়ামুল সুলাসাই, ইয়ামুল আরবিয়াই, ইয়ামুল খামিসি। ফিনিশ? 7 দিনের ফিনিশ নাম স্যার। ফিনিশ। এখন আসেন 12 মাসের নাম। 12 মাসের নাম, প্রথমের নাম হলো আল মুহররম। একবার দেখে নিয়েন, আর সিরিয়াস স্টুডেন্ট যারা মুখস্থ করে ফেলবেন। সিরিয়াস, ওকে। তাহলে প্রথম নামটা কি? আল মুহররম। আল দিয়েই লেখে, কেন লেখে জানি না। ওকে, উত্তর আছে। আল হাসান, আল হুসাইন, কিছু নামের সাথে আল তো আছে, তাই না? আরব কালচার অনুযায়ী। জি। তাহলে আল্লাহ আল আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম আল আব্বাস না? জি স্যার। জি। তাহলে আল দিয়ে লেখে আরব কালচার অনুযায়ী। তাহলে প্রথম মাস কি? আল মুহররম। মুহররম, সফর, রবিউল আউয়ালি। দেখেন তো রবিউল আউয়ালি কিভাবে লিখছে, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? জি। রবিউল আখিরি, জমাদাল উলা, জমাদাল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুল কায়দা, জুল হিজ্জা। 12 মাসের নাম লেখা আছে। এখন আসেন ঘড়ির কাঁটা, কয়টা বাজে? ঘড়ি আরবি কি? এই যে আমরা ঘড়ি হাতে দেই, ওটা আরবি কি? সাত। সাত। সাতুন। কেয়ামত আরবি কি? কেয়ামতের আরেকটা নাম কিন্তু এটা, সাত। সাতুন। হ্যাঁ। এখন ওরা এই ঘড়ির বেলায় যখন আপনি মনে করেন কয়টা বাজে, আপনাকে যখন উত্তর দিতে হবে তখন আল দিয়ে বলে। তাহলে আসাতু, ক্লক, কত ক্লক, তারপর আপনি বলবেন। মনে করেন 4টা বাজে, আসাতু 4, 4, আসাতু 5, আসাতু 6। এখন টেকনিক আসেন। ওই যে আমরা শিখেছিলাম উপরে, দেখেন উপরে আমরা শিখেছিলাম সানিয়াতুন, সালিসাতুন, রবিয়াতুন, খামিসাতুন, সাদিসাতুন, সামিনাতুন, তাসিয়াতুন। এগুলি সবগুলির সাথে আল্লাহ লাগায় দিয়ে আসাতু আসানিয়াতু লাগায় দেন, পেজ ডিসমিস। এই থেকে এই পর্যন্ত কি করবেন? এখানে আল্লাহ লাগাইতে হবে, তাই না? আর লাগে দিল। আর এদিকে কি? আসাতু, আসাতু, ফিনিশ। আচ্ছা। যেহেতু আল্লাহ লাগাইছে, সুতরাং তুন থাকতেছে না। এখন নিচের টেবিলে এই গঠনটা। এই আরবি পড়া কিন্তু এত একদম সোজা করে দিছে আল্লাহ। এ 6 বছর 1 বছর ধরে পড়াশোনার কিছু নাই, টেকনিক বেস পড়া আর সারা জীবন পড়া। তাহলে
যখন 1 o'clock, এটা লেখে আসাতু আল ওয়াহিদাতু। এটা একটু ভিন্ন। ওই ওয়াহিদ এখান থেকে এখানে আসে, ওয়াহিদটাকে নিয়ে আসে, আর বাকিগুলি উপরের টেবিল থেকে নিয়ে আসে। ওয়াহিদুন, এক আরবি হলো ওয়াহিদুন, মুয়ান্নাস হলো ওয়াহিদাতুন। কারেক্ট? জি। শুধুমাত্র 1 o'clock বলার সময় আসাতু আল ওয়াহিদা। বাকিটা 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 হলো উপরের টেবিলের শেষগুলি। আসাতু সানিয়াতু, সালিসাতু, রাবিয়াতু, খামিসাতু, সাদিসাতু, সাবিয়াতু, সামিনাতু, তাসিয়াতু, আশিরাতু। তাহলে এখন মনে করো 1 o'clock, আরবিতে কিন্তু 1 o'clock বললে কখন, রাত না দিন, এটাকে আপনাকে বলতে হবে। 1 o'clock দুপুর, এই শব্দটা বলতে হবে। 1 o'clock রাত, 2 o'clock দুপুর, 2 o'clock রাত। ওকে। লাইলান জুহুরান। হ্যাঁ, হ্যাঁ, 1 o'clock লাইলান, 1 o'clock জোহরান, এই কথাটা বলতে। জি। আসাত ওয়াহিদাতু জোহরান, আসাত ওয়াস সাদিসাতু লাইলান, তারপরে আসাত ওয়াল খামিসাতু মাসান, বিকাল, তারপরে আসাত ওয়াল ওয়াহিদাতু সাবাহান, সকাল 6টা। তো ডোন্ট ওয়ারি ফর দিস, আমরা সিস্টেমটা বুঝে গেলাম, এতেই আমাদের চলবে। এই এই শীটটা আপনাদেরকে দিয়ে দেবো, না দিলে আমাদের ক্লাস ক্যাপ্টেন মনে করায় দিবে আমাদেরকে শীট দেওয়ার কথা ছিল, দেয়নি। তাহলে উস্তাদ, আমরা, জি খবর। একটা প্রশ্ন ছিল। বলেন, যেমন বলেন, ওয়েলকাম। জুমাদি আউয়াল, জুমাদি আখির, এগুলো কি কোনো অর্থ আছে এই মাসের নামে? ঠিক ওরকম না, যেরকম নাম করা হয়েছে মহররম মাস, হারাম মাস, হাররামা ইউ হাররিমু থেকে মহররম, সফর, কিছু কিছু নাম তো ভার্ব থেকে আসে। জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, না এরকম কোনো আমার জানা নেই। আচ্ছা। ওকে, আমরা আগাই এটাতে। তাহলে এখন আসি, আহ, আমাদের এই বই উদ্দেশ্য পড়া উদ্দেশ্য না, বাট কিছু কিছু কনসেপ্ট আমরা এই বই থেকে যাচ্ছি, যাতে করে আমাদের কোরআন বুঝতে সুবিধা হয়। ওকে। ফি আইয়ে দাউরিন, দাউরুন হলো লেভেল, এট হুইচ লেভেল, কয়তলা। ফি আইয়ে, আইয়ুন শব্দটা হলো হুইচ। আইয়ুন শব্দের অর্থ কি? হুইচ। 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 তাহলে ইন হুইচ লেভেল আশাক্কাতু, সাক্কাতটা কোন লেভেলে? আশাক্কাতু, এখন সে উত্তর দিচ্ছে, দেখেন কি দিচ্ছে। আশাক্কাতু ফি দাউরিল খামিসি। এখন এই শব্দটা বোঝা গেছে কেমনে আসছে। খামসুন হলো 5, খামসি। আর খামিসুন কত? 5। পঞ্চম। জি। খেয়াল করেন, খামসুন হলো 5, মুয়ান্নাস কি খামসুনের? খামসাতুন। খামসাতুন। আর পঞ্চম আরবি কি হবে? এই তিনটা থেকে নিতে হবে, খামিসুন, তাই না? খামিসুন। ফাইলুনের মতো। তাইলে এ বলতেছে আশাক্কাতু ফি দাউরিল খামিসি, 5th লেভেলে। তারপরে বলতে উরিদু, আমি চাই, মুশাহাদাতা, দেখতে চাই। কি দেখতে চাই? সাক্ষাৎ। উরিদু মুশাহাদাতা সাক্ষাৎ, আমি সাক্ষাৎটা দেখতে চাই। এখন আমার প্রশ্ন, এটা জবরওয়ালা হইলো কেন? উরিদু ভার্ব স্যার, ভার্বের পরে নাউন। ভেরি কারেক্ট। আরো তাড়াতাড়ি বললে আরো কারেক্ট, ভালো হইতো। এই ভার্বের অবজেক্ট হলো দেখতে চাওয়া, অবজেক্ট। এই জন্য জবরওয়ালা হয়েছে। এটা জেরওয়ালা হইলো কেন? মুদাফ মুদাফ ইলাইহি। কারণ এটা তো দুই পেশ থাকার, দুই জবর থাকার কথা ছিল। যেহেতু এটা এক্স এক্স জবর, দেন ইট মাস্ট বি মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি। এরপরে আসেন, এ বলছে তাফাদ্দাল, কি বলছে? তাফাদ্দাল। অবশ্যই। প্লিজ। এবং প্লিজ। আরবদের যত কথা আছে
সবকিছু তাফাদ্দাল। আপনারা চা দিয়ে বলবে তাফাদ্দাল, বলবে তাফাদ্দাল, চেয়ার দেখায় বলবে তাফাদ্দাল, হুম, গাড়িতে উঠতে ইয়ে ইশারা দিয়ে বলবে তাফাদ্দাল। কি? উদখুল, প্রবেশ করুন। হাজা বাবু শাক্কাতি, এটা এক পেশে বলা কেন? হাজার বাবুল, এটা মুদাফ মুদাফ হাজার হাজার মুদাফ এক হরফুল মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এটা হাজার ইসমু শাক্কাতের দরজা। হাজিহি শাক্কাতুন জামিলাতুন, যে ভাড়া নেবে সে বলতেছে দিস ইজ এ বিউটিফুল শাক্কা, তার পছন্দ হয়েছে। ওকে, আমরা এগুলি পারবেন ইনশাআল্লাহ। আর একটু আগাই হালকা, আগামী ক্লাস থেকে আমরা একটা কনসেপচুয়াল বিষয়তে যাব। সুতরাং আজকে আমরা একটু আল হেওয়ারুস সালিস, মুশতারি এবং বাই। মুশতারি হলো বিক্রেতা, সাদিয়া, সরি মুশতারি ক্রেতা। মুশতারি হলো ক্রেতা আর বাইন হলো বিক্রেতা। ভাই ও মুশতারি ক্রেতা ভাই বিক্রেতা। আল মুশতারি হইলো ক্রেতা, আল বাইউ বিক্রেতা। সালাম হইলো, সালাম দেওয়ার পরে এখন বিক্রেতা বলতেছে আইয়া খেদমাতিন, আইয়া খেদমাতিন। তাহলে অর্থ কি আন্দাজ করলেই মিলে যাবে। আমি কি খেদমত করতে পারি? কি খেদমত করতে পারি? কি খেদমত করতে পারে? একটু লেখেন, দেখেন এইটার লেখার স্টাইলও কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? জি আচ্ছা, তাইলে আমরা এখন শিখে নেই আইয়ুন শব্দের পরে যে নাউনটা বসবে অলওয়েজ মাজরুর হিসাবে বসাইতে হয়। নিয়ম, গ্রামারের নিয়ম। ওকে, আর আইয়া লিখলো কেন? কোন শব্দ সেন্টেন্সের শুরুতে কিন্তু জবর দিয়ে হওয়ার কোনো কারণ নাই। জবর হইলে কোনো কারণ আছে। এখানে একটা ভার্ব উজ্জ আছে, ওই ভার্বটা উচ্চ কর। আমি কি করতে পারি, মাজা আফ আলু, এরকম টাইপের একটা ভার্ব উজ্জ আছে, এই জন্য এটা আইয়া খেদমাতিন। মুশতারি বলছেন উরিদু বাদাল আসাসি, আই ওয়ান্ট সাম ফার্নিচার। উরিদু, আমি চাই, বাদাল আসাসি, মাজা তুরিদু, মাজা কি, তুরিদু। এখন তুরিদু অর্থ কি হবে? উরিদু চাও, হইলো আমি চাই, তুরিদু অর্থ কি? তুমি চাও। তুমি তুমি, চাও। তুমি চাও। মাজা তুরিদু, তুমি কি চাও? লি গুরফাতিন নাওমি, এখানে তিনটা ওয়ার্ড। লি গুরফাতিন নাওমি, লিয়েতের জন্য গুরফাতুন হলো রুম, আর নাওমে তো শুবার ঘুমের, রুম অথবা লি যোগ গুরফা, গুরফাতুন যোগ নাওমন, নাও। নাওম, নাওমুন। ঘুমানোর জন্য আজকে এই ঘর কি লি যোগ গুরফাতুন যোগ নাওমুন, এটা ইকুয়াল টু করলে গুরফাতি একজের হয়ে যাবে। এগুলি বুঝি তো, তাই না? আল্লাহর জি রহমতে জি 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 এটা যদি উঠায় দেই গুরফাতুন নাওমি, আর এটা যদি উঠায় দেই গুরফাতিন নাওমি। তুমি ঘুমের জন্য কি চাও? উরিদু সারিরান। সারিরান কি, কেন হার্ড। জবর দিয়ে কেন লেখা? ওই যে চাও, এটা নিজের হলো আর মানসুব, নিজের মানসুব। উরিদুর অবজেক্ট, উরিদু সারিরান, সারিরান খাট, ও সিতারান সতর আছে না, পর্দা। মাজা তুরিদু লি গুরফাতি জুলুসি, মজলিস, কোথায় মজলিস হয়? যেখানে মানুষ বসে, তাই না? জি বসার ঘরের জন্য তুমি কি চাও? উরিদু আরিকাতান ও সাজ্জাদাতান। আরিকাতান হলো সোফা, সাজ্জাদাতান হলো কার্পেট। এই শব্দগুলি মুখস্থ করার জন্য ডোন্ট ওয়ারি, শুধু সেন্টেন্স কনস্ট্রাকশনটা শিখি আমরা। মাজা তুরিদু লিল মাদবাখি, মাদবাখি, পাকের রুম না। মাশাআল্লাহ। লিল মাদবাখি উরিদু ফুরনান, ফুরনান হলো ওভেন না?
ও সাল্লাজাতান এবং ফ্রিজ। ও মাজা তুরিদু লিল হাম্মামি, হাম্মামের জন্য কি চাও? উরিদু সাক্ষানান, সাক্ষানান হলো গিজার। ও মির আতান, আয়না। এই যে কঠিন কঠিন যে শব্দগুলি আছে ফরগেট ইট, শুধু আমরা স্ট্রাকচারটা শিখি। হ্যাঁ, হাল তুরিদু শাইয়ান আখার, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? শুকরান, থ্যাংক ইউ। উরিদু মুশাহাদাত আল আসাসি, আমি ফার্নিচারগুলি দেখতে চাই। তাফাদ্দাল, প্লিজ। তাইলে আমরা এখানে সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, উরিদু, তুরিদু, নুরিদু এন্ড অল দিস থিং দেখে আমরা আমাদের কি জানি বলে এটা, সাকান ইউনিট 3 শেষ। ইউনিট 3 শেষ করার পরে আমরা ইউনিট 4 শেষ করার আগে 6 পাতায় অনেক কিছু আমাদেরকে যেতে হবে। বুঝতে পেরেছেন? তো 6 পাতায় যাওয়ার আগে আজকে সিন্স উই হ্যাভ স্টিল 7 মিনিটস টাইম, 5 মিনিটস টাইম, একটা 6 পাতার একটা ইন্ট্রোডাকশন দেবো আজকে। এটা ক্লোজ করব। 6 পাতার ইন্ট্রোডাকশন না, 6 পাতা তো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। আমরা পালা ফালা ফালু 14টা পড়েছিলাম। জি, আসল জিনিস তো হয়ে গেছে, কিন্তু কঠিন জিনিস। ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালু না। পড়েছিলাম। এখানে 6টা। আচ্ছা, ওটা 6টা পড়েছি না? জি। আচ্ছা, কোনো ভাই কি ফালা 14টা একটু বলে দিতে পারবেন কুইকলি? জি স্যার। ফালা 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 ফালু ফালু ফালাত ফালাত ফালাতা ফালাতা ফালতা 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 ফালতু ফালতা ফালতুমা ফালতু ফালতুন্না ফালতু ফালনা ফালতু ফালতা ফালতু ফালতু ফালনা। ফালনা। পাল্লা। এখন আমার প্রশ্ন হলো, এই যে ফালা 14টা আমাকে বললেন, এই ফালা 14টার উপরে আল্লাহ দুনিয়ার যত ভার্ব আছে, আমি যদি প্রথমটা বলে দিই আপনাকে, বাকিগুলি কি সুপার ইম্পোজ করতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে মনে করেন মনে মনে আমি বলতে চাইলাম তেজপাতা একটা ভার্ব, যদিও এটা নাউন, সুপার ইম্পোজ করেন, বলেন। তেজপাতা 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 না তেজপাতা তেজপাতা না, তেজপাতা 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 না, তেজপাতি বলেন তারপরে। তেজপাতুমা তেজপাতুমা না না, হচ্ছে না। তেজপাত তেজপাতাত্তা, তেজপাতাত্তুমা, তেজপাতাত্তুম, তেজপাতাত্তি, তেজপাতাত্তুমা, তুমা তেজপাতাত্তুম, তেজপাতি তেজপাতাত্তুম, তেজপাতাত্তুম। তেজপাতুমা তুমা তেজপাতাতু তেজপাতাতু তেজপাতাত না। তেজপাতা দিয়ে বুঝাইতে চাচ্ছি, তেজপাতা যেরকম সস্তা এবং পাতলা, এইটার উপরে আল্লাহ দুনিয়ার সমস্ত অতীতকালীন ভার্ব আপনারা সুপার ইম্পোজ করতে পারবেন। ইজ দেয়ার এনিবডি যার কনফিউশন আছে? 21 ভাই বোন আছে আমাদের। এটা তো স্যার অনেকটা এ প্লাস বি হোল স্কোয়ারের মতো, মানে ফর্মুলা, ফর্মুলাটা স্ট্রাকচারটা ঠিক রাখলে। ফর্মুলা শুধুমাত্র আমি প্রথমটা বলে দেবো এবং এটার অর্থ বলে দেবো, তারপরে আপনি এটাকে ডেভেলপ করবেন, এইদিকে অর্থগুলি বলতে পারবেন এইদিকে। এভরিবডি ক্লিয়ার, তাই না? জি স্যার। যারা এখনো এটা 60 সেকেন্ডে বলতে পারেন না, বলে ফেলেন, এনে দেন, এনে দেন, আপনার কোর্স শেষ হয়ে যাবে 4 মাসে। আর যদি আপনি বলেন যে না আমি মুখস্থ করবো না, আমি বুঝবো, 4 বছর। এখন আসি, এই অংশে আমরা কতদূর শিখেছি? ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, এগুলো কতদূর শিখেছি? 14টা। 14টা শিখেছি। ইয়েস স্যার। ওকে, এভরিবডি ক্লিয়ার এই 14টাতে? ইয়াফ আলু, দ্বিবচন, ফালানি ফালু। 14টা শিখি নাই। 14টা শিখে নেই? শিখিনি বাট না হ্যাঁ, 14টা শেখানো হয়েছে তো। আচ্ছা ওকে, আমরা এটা 14টা না ওকে মনে করেন শিখি নাই, আরেকবার একটু লাস্ট মোমেন্ট স্ট্রাকচার দিয়ে আমরা আজকে শেষ করে দেব। তারপরে কালকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। এবং আমি জানি না আপনারা যারা আছেন 21 জন, আপনাদের কাছে এটা সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সোজা লাগার কথা। আলহামদুলিল্লাহ। ওকে, ওয়ালাইকুম এখন এখন দেখেন, আমরা ইয়াফ আলুটা শিখবো না? তাহলে ইয়াফ আলু শেখার সময় সব সময় এগুলি জোড়ায় শিখতে হয়।
ফাআলা ইয়াফআলু কেমনে শিখতে হয়? ফাআলা জোড়া ইয়াফআল করে শিখতে হয়। আমরা এখন জোড়া করে শিখবো। না, এটা লেখার আগে আমরা উপরে লিখবো কি বলেন? ফাআলা يفعل ইয়াফআলু ইয়াফআলু। نصر ينصر তাহলে এবং এখানে যে 6টা টেবিল আমরা করি, প্রথমটা দেখতে ওয়া, তারপরে পালে হেল্প করেন হিয়া, ইয়া তারপরে আনা নাহনু আন, আনা, right? আনা, নাহনু نحن নাহানু, আনতা আনতি আনা, নাহানু, নাহানু, আনতা, আনতা আনতি আনতা। আচ্ছা, এখন আমরা এটা শুরু করার আগে এই জিনিসটা একটু খেয়াল। মুসলিমুন কয়জন মুসলমান? একজন একজন দ্বিবচন মুসলিমানি দুইজন মুসলিমানে, মুসলিমানে বহুবচন মুসলিমুনা মুসলিমুনা ওকে, এই কোডটুকু আমরা মনে রাখবো। এখন ফালা ইয়াফ আলু, এখানে বসাবো কি ইয়াফ আলু, তাই না? ইয়াফ আলু। আমরা ক্লাসটা তো 9টায় শুরু করি, আমরা আপনারা সবাই চাচ্ছিলেন 9টায় শুরু করতে, অনেক রাত জি হয়ে স্যার নাকি? না ঠিক আছে, না না ঠিক আছে স্যার ওকে। ইয়াফ আলু, আনা, আফআলু 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 ওকে, আনা আফালু, নাহানু, নাফআলু নাফআলু আনতা, তাফআলু তাফাল নাফআলু, তাফআলু আনতা, তাফআলু ইয়াফআলিনা আনতা তাফআলু, আনতি, ইয়াফআলিনা তাফালিনা তাফআলিনা তাফালিনা আনতি তাফআলিনা, হুয়া ইয়াফআলু হিয়া। ইয়াফআলু আচ্ছা, এইটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা বাকিগুলি আজকে ক্লিয়ার করে দেব এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হুয়া হুমা হুম একটু 14টা কেউ বলে ফেলেন তো। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হুন্না আনতা আনতা আনতুম আনতুম ইয়াকুম আনতি আনতুন্না আনতুম আনা নাহনু আনতুমা আনা নাহনু এখন এই যে মুসলিমুন এটা মুখস্থ করে ফেললাম, তাই না? এটাকে একটু কাজে লাগাবো। হুয়া ইয়াফ আলু, তাহলে দ্বিবচনে কি যাবে? দুইজনকে কাজ দিলে ইয়াফআলানে ইয়াফআলানি লজিক্যালি, তাই না? জি বহুবচনে কাজ দিলে ইয়াফআলুনা 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 তাহলে দেখ, হুয়া ইয়াফ আলু, হুমা ইয়াফ আলানে, হুম ইয়াফ আলুনা। হুয়ার পরে কোথায় যাব? তা ইয়া, হিয়া ইয়া ও ইয়া ইয়া তাফ আলু, দ্বিবচনে কি হবে এটার? তাফআলিনা তাফালানি তাফ আলানে। তাফআলানে এটার মতো ইয়াফ আলু, ইয়াফ আলানে, তাফ আলু। তাফআলা তাফআলানে তাফালানি এর পরেরটাকে আমি পড়াই কি শিখবো না, ইয়াফআলনা এটা এখন আমরা শিখবো না। তাহলে ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে শিখবো। এখন যাবো কোথায়? আন্তা, তাই না? জি আনতা স্যার জি আন্তা, আন্তা তাফ আলু, তাফ আলানে, তাফআলুনা তাফ তাফআলুনা আলু, তাফালুনা তাফ আলুনা, আলুনা। আন্তি তাফ আলিনা দ্বিবচনে, তাফআলানে তাফআলানি আর এটা হলো শিখবো না, তাফআলনা ও শিব এটা হলো শিখবো না। তাইলে এখন বেসিক্যালি বাকি আছে দুইটা, তাই না? জি স্যার এই দুইটার ডিসিশন নিছি, আমরা শিখবো না। বাকিগুলি কি এখন বলতে পারবো? বলেন তো, ইয়া ফালু থেকে শুরু করেন এখন, জি বলেন ইয়া ফালু, ইয়াফআলু ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলানে ইয়াফআলুনা ইয়াফআলুনা তাফআলু তাফআলু তাফআলানে তাফালানি শিখবো না শিব শিখবো না। তারপরে তাফআলু তাফআলানে আত্তা তাফআলুনা তাফালু তাফালানি তাফআলিনা তাফালুনা তাফআলানে তাফালানি শিখবো না আফালিনা শিখবো না, আফালু না ফালু। নাফালু আফালু নাফালু এই 12টা ক্লিয়ার হয়েছে কিনা সবাই? হয়েছে ইয়েস স্যার ইয়েস স্যার আর যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, এখন এর ভিতরে একটু, যখন ওই যে মাদ্রাসায় পড়ায় গ্রামার গুলি একটু বলি। ওরা বলে এই যে ফাআলা সাথে এটা যোগ করলেন যেটা, এই প্রথমটাকে বলে আলামতে মুদারি, মুদারির আলামত মানে ভবিষ্যৎকালের চিহ্ন।
তাহলে এগুলি সব যা আগে যোগ হলো সব মুদারি আলামত, তাই না? আচ্ছা, কি কি যোগ হয় দেখেন তো? আলিফ যোগ হয়, তা তা যোগ হয়, নুন ইয়া যোগ নুন। হয়, ইয়া যোগ হয়, তাই না? তা আর কিছু যোগ হয় না কিন্তু। না, এগুলো ভবিষ্যৎকালের চিহ্ন স্যার। ভবিষ্যৎকালের চিহ্ন। আলিফ ইয়া নুন তা। আলিফ ইয়া নুন তা আলামতে মুদারি, এবং এটারে ওরা মনে রাখার জন্য বলে আতাইনা। আতাইনা, রাইট। এখন যদি আতাইনা, আতাইনা হচ্ছে ভবিষ্যৎকালের চিহ্ন বোঝায় আর কি। চিহ্ন। এখন আতাইনা নুন আসে একটাতে, আলিফ আসে একটাতে, দেখেন আলিফ আসে একটাতে, তাহলে নুন আলিফটা আসে নুন একটাতে, আসে একটা। আর সবগুলা তা, হলো, তা আর নুন ইয়া। আসে একটাতে। এই যে আতাইনা শব্দটা বললাম, তাহলে আমি একটু ভিন্ন করে দিই এখন। আ তাই না, না, আলিফ, এই যে এগুলি আবার ইয়া হারাকাত কনসিডারেশন না, আতাইনা মনে রাখার জন্য বানাইছে আর কি। তাহলে আলিফ আসে একটাতে, নুন আসে একটাতে, ই আসে চারটাতে, দেখেন 1 2 3। তাহলে ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, আরেকটা ইয়া বাকি আছে, তাই না? জি। জি, ইয়াটা এখানে বসায় দেন, তাহলে হয়ে যাবে ইয়াফ আল্লাহ। ইয়াফ আল্লাহ। ইয়া আছে চারটাতে বলছি, ইয়া আছে কয়টাতে? চারটা। চারটা। ইয়া হলো চারটা। তারপর নুন আছে কয়টাতে? একটাতে। একটা। নুন আছে একটাতে। ওকে, তারপরে তা আছে 1 8টাতে, 2 3 4 5 আটটা। 6 আলিফ আছে একটাতে। 7 7। 6 তাহলে এখন এখন 8 তো এমনি পারি আলহামদুলিল্লাহ। ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাপ আলু, তাপ আলানে, আমার ইয়া একটা বাকি ছিল, ইয়াফ আল্লাহ করে দিলাম। এখন এখন আর ইয়ার আর বাকি নাই, এখন সব তায়ের ঘটনা। তাহলে এখানে 2টা তা গেছে, এখানে আমি তাপ আলু, তাপ আলানে, তাপ আলুনা, তাপ আলিনা, তাপ আলানে, এটাকে বলবো তাপ। আল এরপরেও যদি মনে না থাকে, ডোন্ট ওয়ারি, তাফ আলুনা, তাপ তাফ আলনা। আলনা। আফআল না। তো উই হ্যাভ ওভারশুটেড অলরেডি 5 মিনিটস। আপনাদের হোম টাস্ক হবে এই ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানে, ইয়াফআলনা, তাফালু, তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা, আফালুনা, আফালু, এটা মুখস্থ করা। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ হাফেজ তাইলে। আল্লাহ জি হাফেজ। স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।